নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আমরা যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছি, সাংবাদিকতা শুরু করছি, তখন একটা স্লোগান খুব শোনা যেত, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম। সেই স্লোগান কিন্তু আবার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং নন্দীগ্রাম মডেলই গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তারা ভোট করতে চলেছে। তার কারণ আর কিছু না, গত 2024 লোকসভা ভোটে নন্দীগ্রামে শুধু নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই 46% ভোট পেয়েছিল বিজেপি। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, এই মডেলটা যদি ফলো করা যায়, অর্থাৎ 46% ভোট যদি এই পূর্ব মেদিনীপুরের বাইরে অন্যান্য জেলাতেও বিজেপি পায়, তাহলে 2026 বিধানসভা ভোটে ক্ষমতায় আসতে কোনো অসুবিধে হবে না। 51তম সমবায় ভোটে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা জিতলেন কোথায়? নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া সমবায় সমিতিতে। আমরা এর আগে 50টা সমবায়ে জেতা পর্যন্ত আমরা কোনো খবর করিনি। আমরা সোনাচূড়া নিয়ে কেন খবর করছি? আপনারা জানেন যে 2007 সালে যখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হলো, যখন খেজুরির দিক থেকে সিপিআইএমের হারমাদরা তারা সশস্ত্র আক্রমণ সংগঠিত করলো, একাধিক প্রাণ লুটিয়ে পড়ল, রক্তে লাল হয়ে গেল নন্দীগ্রামের মাটি। যখন নিশিকান্ত মণ্ডল 2009 সালে মারা গেলেন, তারপর থেকে কিন্তু সোনাচূড়া একটা এমন জায়গা যেটা কালীচরণপুর, গোকুলনগর, গড়চক্রবেড়িয়া, বিভিন্ন যে নন্দীগ্রামের জায়গা রয়েছে, তার মতো সোনাচূড়াও কিন্তু প্রতিবাদে প্রতিরোধে মুখর হয়ে উঠল। সেই সোনাচূড়াতে আজ সমবায় ভোটের একটা নির্বাচন ছিল সমবায়ের, এবং সেখানে 12টি পদ ছিল। 12টা পদের মধ্যে প্রত্যেকটা পদেই রাষ্ট্রবাদী প্রার্থীরা, শুভেন্দুবাবুর সমর্থিত প্রার্থীরা তারা জয়লাভ করেছেন। এবং তারপরে খুব ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে আমরা দেখাতে চাই। দেখুন সেখানকার ছবি, সোনাচূড়ার ছবি, নন্দীগ্রামের ছবি। বাংলা থেকে রোহিঙ্গা তৃণমূল হটাও। সময় ভোটে জিতল কে? হারলো কারা? পশ্চিমবাংলা থেকে চোর তৃণমূল হটাও। আরে পশ্চিমবাংলা থেকে চোর তৃণমূল হটাও। সোনাচূড়া হারিল, সমবায়ে হারিল, নন্দীগ্রামে হারিল, সোনাচূড়া হারিল। আজকে কি রেজাল্ট হলো? কতগুলো আসন সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মন্ডলী মোট 12টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12টি আসনে নমিনেশন করেছিলাম। অপরদিকে তৃণমূল কংগ্রেসও 12টি আসনে করেছিল, বামফ্রন্ট 2টি আসন। আজকের আমরা ভারতীয় জনতা পার্টি 12 শূন্যতে জয়লাভ করেছি। এই জয়লাভটা নন্দীগ্রামের জয়লাভ, এই বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকারী জয়লাভ। নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি, শুভেন্দু অধিকারীর মাটি। এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্রহ স্পর্শ করতে পারবে। এই কারণে 12 শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে। সব জায়গায় হারাবো, বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো। বন্ধুরা, এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে, আপনারা জানেন যে শুধুমাত্র নন্দীগ্রামকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা একটা বৈঠক করেছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফে, আইপ্যাকের তরফে নন্দীগ্রামকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একটা রিউমার তৈরি হয়েছে, একটা গুঞ্জন তৈরি হয়েছে 2021 মতো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যিনি চেয়ারপারসন, তৃণমূলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আবার নন্দীগ্রামে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করলে তার ফল কি হয়েছিল 2021-এ? 1956 একটা ঐতিহাসিক নাম্বার হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চাও এই নাম্বারটা মুখস্থ করে ফেলেছে। 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গিয়েছিলেন, যদিও তারপরে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু গত 4.5 বছর ধরে এইসব মামলা টামলা করে কিছু হয় না।
সার্টিফিকেটই কথা বলে। শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের সার্টিফিকেটে 1956 ভোটে জয়ী হয়েছেন এবং তিনি তারপরে বিরোধী দলনেতা হিসেবে কিভাবে সামলেছেন, কিভাবে সামলাচ্ছেন আপনারা সব দেখছেন। বিষয়টা হচ্ছে ঠিক 24 ঘন্টা হয়নি, একদিন আগে রাজ্য সরকারের তরফে 1804 জনের একটা জালি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হলো এবং তারপরে এখন হচ্ছে লাস্ট আপডেট হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও 2 জনের নাম প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 1806 জন যে জালি এবং তাদেরকে যে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি দেওয়া হয়েছিল, ঘুরপথে চাকরি দেওয়া হয়েছিল, সেটা রাজ্য সরকার স্বীকার করে নিল। এরপরে রাজ্য সরকার কি করে থাকে সেই প্রশ্ন আমরা কেন আপনারাও তুলেছেন, কি করে এই মন্ত্রিসভা কাজ করে সেই প্রশ্ন আপনারা তুলেছেন। কিন্তু কিভাবে মিরাকেল দেখুন, এটা হয়তো হতে পারে যে কাকতালীয় ব্যাপার, কাকটা উড়ে গেল তালটা পড়ে গেল, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে জালি তালিকা বেরোলো, শিক্ষকদের তালিকা বেরোলো, তার ঠিক পরের দিন, তার কয়েক ঘন্টা পরে সমবায়ের ভোট হলো এবং সমবায়ের ভোটে নন্দীগ্রাম থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গেল। নিশ্চিহ্ন হওয়া কিন্তু এই প্রথম নয়, নিশ্চিহ্ন আগেও হয়েছে। নিশ্চিহ্ন এর আগে 50টা সমবায় ভোটে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে হয়েছে। কিন্তু সোনাচূড়ার ঘটনাটা আমরা বারবার কেন বলছি, ওই যে শুরুতেই বলেছিলাম তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম। বিশ্ববিদ্যালয় স্তর শেষ করে যখন আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করছি, যখন সাংবাদিকতার হাতেখড়ি শুরু হচ্ছে, তখন আমরা এই স্লোগানকে শুনে, এই স্লোগানকে বুকের মধ্যে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। সেই স্লোগান কিন্তু আবার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের এই জয়ের পরে তিনি ঠিক কি বলছেন সেটাও আমরা একবার শুনে নেব। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় 51টা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে। প্রতীক থাকে না, তাই আমরা সরাসরি দলের জয় বলি না, ওদের মতো। তা এটাতে সমবায়ীরা, অংশীদার বন্ধুরা ভোটদান করেন। আমাদের এখন অবধি 51টা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার, এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি। যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস জেতে। খুব শার্প পোলারাইজেশন এখানে আছে, সেটা শুধুমাত্র পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় নয়, আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয়। অনেকে চায় না কিন্তু বাধ্য হয়। সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে, আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই। অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না, দাপটটা ওদের থাকার জন্য। স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি 80, যেমন 27 তারিখে গড় চক্রবর্তী সমিতি আছে, ওখানে মুসলিম ভোট বেশি 375, হিন্দু ভোট 305। তারপরে আমার সোনাচূড়া আছে, সোনাচূড়াতে তো 99-তে জিতবো আমি। আমাদের সব ক্যালকুলেশন করা আছে। 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে, 16টা সিটই পাবে। এখানে এসব কোনো, এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই। এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44% ভোট। আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46% ভোট। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আসবে। তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী। আর আমি সমন্বয়ের কাজ করি, আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন, সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন, তাদের সবাইকে নিয়ে, শুধুমাত্র বিজেপি নয়, বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি। স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে, তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে কোনো লাভ হবে না। এর আগে দুটো বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? কালীচরণপুর বন্ধ করেছিল, তার রেজাল্ট কি হয়েছে? হরিপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? দেবীপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে?
আশার তলাতে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? রেজাল্ট আমার কাছে, রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই। 51টা সমিতি জিতেছি, আরও যত ভোট হবে জিতবো। যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে, সেটা ভোটারদের দোষ নয়। মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে। সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয়। আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই, আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে 15 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন। অতএব ঠিক আছে, খুব ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটা দেখে কি বুঝলেন? যে পূর্ব মেদিনীপুরে যে 16টা বিধানসভা আছে 16টাই বিজেপি পাবে, এমনটা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই মডেলে যদি ভোট হয় তাহলে কিন্তু তৃণমূলের কপালে বিপদ রয়েছে। একদিকে যদি মডেল ডায়মন্ড হারবার ধরা হয় আর অন্যদিকে যদি মডেল নন্দীগ্রাম ধরা হয়, 2007 সালের পর থেকে যে ছবি দেখেছেন, বাম আমলের যে বিরাট দুর্জয় বাহিনী ছিল, বিরাট ক্যাডার বেসড পার্টি, বামফ্রন্টের বিভিন্ন রাজনৈতিক দল, মূলত সিপিআইএম, তাদের কি পরিণতি হয়েছিল সেটার সাক্ষী আপনারা আছেন। সোনাচূড়ায় একটা কারখানা আছে, বাম আমল থেকে সেটা তৈরি করা হয়েছিল, জেলিংহাম কারখানা, জেলিংহাম প্রজেক্ট। সেটা বাম আমলেই বন্ধ হয়ে যায় এবং তৃণমূল আমলে সেটা খোলার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনেক কথাই বলেন, অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই রকম জেলিংহাম কারখানার যে বন্ধ তালা সেটা এখনো পর্যন্ত বন্ধই আছে। ভবিষ্যতই বলবে যে অন্য কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় এলে আবার জেলিংহামের দরজা খোলে কিনা, আবার সেখানে শ্রমিকরা কাজ করেন কিনা, আবার সেখানে ভেপু শোনা যায় কিনা, কারখানার সাইরেন শোনা যায় কিনা, সেটা সময় উত্তর দেবে। আপাতত আমরা সোনাচূড়া বা নন্দীগ্রামের মডেলকে গোটা রাজ্যে যদি বিজেপি মডেল করে তাহলে তাদের পক্ষে জয়টা যে সুনিশ্চিত হবে তা আরও একবার প্রত্যয়ের সঙ্গে জানিয়ে এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।